আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মিনন পাঠ্যপুস্তকের অধ্যায় 11 গ্রামাটিক্যাল নিয়ে কথা বলবো। আর প্রত্যেকটা অধ্যায় আমরা সাজাচ্ছি জেএলপিটি আর নাট পরীক্ষার আলোকে, যাতে আমরা ভালো করে প্রস্তুতি নিতে পারি। সামনেই তো আমাদের নাট পরীক্ষা, তো আমরা 11 অধ্যায় আমরা ভোকাবুলারি যখন পড়েছি, সেখানে গণনা বা কাউন্টিং রিলেটেড আমরা হিউজ পরিমাণ শব্দ অর্থ পড়েছি। তো সেটা নিয়ে আমরা স্লাইডগুলো গ্রামাটিক্যাল এর স্লাইডগুলো সেভাবে সাজানো হয়েছে, কারণ এই সংখ্যাগুলা কোথায় বসবে সেটা বিস্তরভাবে আলোচনা করা হয়েছে এই অধ্যায়টাতে। আমরা একটু ধৈর্য ধরে আমরা স্লাইডগুলো দেখব। হ্যাঁ, প্রথম স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা একটা নাউন, যেটা কিনা অবজেক্ট হিসাবে থাকলে গা পার্টিকেল অথবা ও পার্টিকেল দ্বারা সেই অবজেক্টকে আমরা নির্দিষ্ট করি। আর ভার্ব বাক্য শেষ করেছি। এখন অবজেক্ট আর ভার্বের মাঝখানে গা পার্টিকেল ও পার্টিকেল হতে পারে, এটা আমরা জানি। তো এখানে এই অবজেক্ট আর ভার্বের মাঝখানে কাউন্টিং বা আমরা কোয়ান্টিফায়ার গণনা আমরা বসাবো। সেটার জাস্ট কিছু এক্সাম্পল আমরা নিচে 4টা বাক্যের মাঝখানে দেওয়া আছে। 1 নাম্বার বাক্যে যেটা বলছে, আমরা কিন্তু 6 অধ্যায়ে পড়েছিলাম যে আপেল কিনেছিলাম বা আপেল কিনেছি, এটার জাপানে ছিল রিঙ্গো ও কাইমাস্তা পড়েছিলাম আমরা। এখন আমরা এখানে এসে যেটা পড়তেছি যে 5টা আপেল কিনেছি, কিভাবে বলবো? তাহলে রিঙ্গো ইৎসুসু খাইমাস্তা, এই যে 5টি, এটা ভার্বের সাথে বসেছে। তার মানে আমরা যেটা বুঝতে পারতেছি, কোয়ান্টিফায়ার এটা সব সময় ভার্বের আগে বসবে। এখানে রিঙ্গো কাইমাস্তা মানে আপেল কিনেছি, যখনই নাকি আমি বলতেছি রিঙ্গো ও ইৎসুসু কাইমাস্তা, তখনই এটার অর্থ দাঁড়াচ্ছে আমি 5টি আপেল কিনেছি। এখানে কিন্তু সাবজেক্ট নাই, কিনেছি তার মানে কি আমি কিনেছি। এই জন্য সাবজেক্টটা উজ্জ্বল থাকলেও আপনারা বাংলা বাক্যে এটা চিন্তা করতে পারেন যে আমি 5টি আপেল কিনেছি। দ্বিতীয় নাম্বার বাক্য কি বলেছে একটু যদি দেখি, যে কিউজু এনো কিত্তে ও ইচিমাই খুদাসাই, এখানে কিত্তের কথা বলছে। আমরা শব্দ অর্থগুলোতে পড়েছিলাম মাই দিয়ে পাতলা জিনিস বা কম্পিউটার সিডি যে আছে বা টি শার্ট, এই টাইপের জিনিস, কাগজ গণনা মাই দিয়ে বলে। তো এখানে খিত্তেটাও তো পাতলা জিনিস, তাই না? তো কিউজু ইয়েনে খিত্তে 90 ইয়েনের যে টিকিট আছে সেটা ইচিমাই খুদাসাই, দয়া করে আমাকে একটা দিন বা এক পাতা দিন, এভাবে বলেছে। দেখেন খুদাসাইয়ের আগে ইচিমাইটা বসেছে। 3 নম্বরে বাক্যটা বলছে খাজোকু ওয়া ইয়োনিন দেশ, দেশটা কি সাহায্যকারী ভার্ব দেশ, এই জন্য সাহায্যকারী ভার্বের আগে কাউন্টিংটা বসেছে ইয়োনিন। পরিবারে 4জন মেম্বার আছে, সেই কথাটা আমরা বলতেছি খাজোকু ওয়া ইয়োনিন দেশ। 4 নম্বর বাক্যে বলেছে হাহা তো কিয়োদাই গা ফুতারি মাসু, হাহা তো কিয়োদাই গা ফুতারি মাসু। হাহা মানে মা, কিয়োদাই মানে ভাই বোন 2জন, আর আমি, তার মানে 4জনের কথা বলেছে এখানে, যে আমার মা ও 2 ভাই বোন আছে। তো এভাবে দেখেন ফুতারিটাও ইমাসের আগে বসেছে, ইয়নিনটাও দেশের আগে বসেছে, ইচিমাই এটাও খুদাসার আগে বসেছে, ইৎসুসু এটাও কায়মাস্তার আগে বসেছে। তো মোরাল অফ হিস্ট্রির যেটা দাঁড়ালো, যে এই যে কোয়ান্টিফায়ার বা গণনা যেটা, সেটা সবসময় ভার্বের আগে বসবে। এটাই জাস্ট এখানে বোঝানো হয়েছে। এরপর আমরা আরেকটা স্লাইডে যাচ্ছি। সেখানে দেখেন এখানে বলেছে যে আমরা তো ভার্ব আর অবজেক্টের মাঝখানে কোথাও কোথাও গা, কোথাও কোথাও ও পার্টিকেল বসে, এটা জায়গা ভেদে, তাই না? আর সাবজেক্টের পর অ পার্টিকেল হয়, এটাও আমরা জানি। কিন্তু এই যে সাবজেক্টের পর অপার্টিকেল আবার অবজেক্টের মাঝখানে টাইম পিরিয়ড কখন বসতেছে, সেই সময় কোন টাইম পিরিয়ডটা বসবে। আমরা একটু আগে গণনাটা শুধুমাত্র ভার্বের আগে বসাচ্ছিলাম, কিন্তু এখানে সময় রিলেটেড যে পিরিয়ডটা আছে, সময়কাল রিলেটেড যেটা আছে, সেটা সাবজেক্টের পর অবজেক্টের আগে বসবে। যেমন এখানে বাক্যর মাধ্যমে উল্লেখ করা হয়েছে যে ওয়াতাশি ওয়া
সাংকাগেটস কোনো একটা নির্দিষ্ট টাইম, 3 মাসের, 3 মান্থ, 3 মাসের কথা বলছে, একটা টাইম পিরিয়ডের কথা বলতেছে। এটা অবজেক্টের আগে বসেছে আর সাবজেক্টের পর পার্টিকুলার পর বসেছে। ওয়াতাশি ওয়া সাংকাগেটস নিহঙ্গো বেঙ্কিও শিমাস্তা। আমি 3 মাস জাপানিজ ভাষা পড়েছিলাম। এখানে কিন্তু বেঙ্কিও শিমাস্তার আগে সাংকাগেটস বসে নাই। হ্যাঁ, এটা একটু লক্ষ্য করতে হবে যে আমি 3 মাস জাপানিজ ভাষা শিখেছি। 2 নম্বর বাক্যে যেটা বলছে, স্পেন এ ইশুকান রিয়োকো ও শিমাসে। স্পেন, স্পেন হচ্ছে একটা দেশের নাম, আর সেখানে যেহেতু ভ্রমণের কথা বলছে, স্পেন এ এই তো নিশুকান 2 সপ্তাহ ভ্রমণ করব। তো নিশুকানটা বলছে অবজেক্টের আগে। এরপরে 3 নম্বরে যেটা বলছে ক্যানন, ক্যানন মানে হচ্ছে ক্যানন যে হইতেছে ক্যামেরাগুলো আছে না, সেটা কথা বলছে। তো ক্যানন দে সেই কোম্পানির কথা বলছে। ক্যানন দে ইচিনেন হাতারাকি মাস্তা। ইচিনেন ক্যানন কোম্পানিতে সে 1 বছর কাজ করেছিল, টাইম ডিউরেশন। এরপরে বলছে ক্যো ইচিনিচি ইয়াসুমিমাস। আজকে সারাদিন ছুটি কাটাবো। ক্যো ইচিনিচি ইয়াসুমিমাস। তো এই যে টাইম পিরিয়ডটা, এটা সচরাচর নাউন সাবজেক্ট, এখানে সাবজেক্ট রূপে থাকে, সেটার পরে আমরা চাইলে বসাতে পারি। মোট কথা হচ্ছে অবজেক্টের আগে এই টাইম পিরিয়ডটা আমরা চাইলে বসাতে পারি। আর 4টা বাক্যের মাঝখানে এটা আরো ক্লিয়ারভাবে দেওয়া হয়েছে, তো আপনি চাইলে আরো বিস্তরভাবে বলতে পারেন। এরপরে যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা হচ্ছে যে কাউন্টার সাফিক্সটা আমরা ইকুৎসুয়া নান দিয়ে কিভাবে জিজ্ঞেস করব সেটা এখানে বলছে। যেমন সাবজেক্টের পর তো অপার্টিকেল বা হচ্ছে আমরা চাইলে হচ্ছে অবজেক্টের পরে হচ্ছে ওয়া গা ও, এটার পরে আমরা কিভাবে হচ্ছে ইকুৎসু অথবা নান জিজ্ঞেস করবো সেটা এখানে বলছে। একটা নাউনের পর ওয়া হইলে তারপরে ইকুৎসু নান দিয়ে কিভাবে প্রশ্ন করবো, একটা নাউনের পর গা হইলে ইকুৎসু অথবা নান দিয়ে কিভাবে প্রশ্ন করব, অথবা একটা নাউনের পর ও দিয়ে তারপরে ইকুৎসু নান দিয়ে কিভাবে প্রশ্ন করা যায়, সেটা আমরা নিচের প্রশ্নগুলো, নিচের হচ্ছে বাক্যগুলো দেখলে আরো ক্লিয়ার হব। যেমন 1 নম্বর বাক্যে বলছে মিকান ও আসছে, ও পার্টিকেল, কারণ মিকান ও খাইমাস টাকা মানে আপেল কিনেছিলেন কি বা কিনেছেন কি জিজ্ঞেস করতেছে। সো এখানে বলতেছে কয়টা আপেল কিনেছেন, সেটা প্রশ্ন করবে কিভাবে। মিকানো ইকুৎসু কাইমাস টাকা। মিকান আপেল, মিকান কমলা, কমলা, মিকান মানে হচ্ছে কমলা, কমলা কয়টি কমলা কিনেছেন। তো এইভাবে বলতেছে আপনি কয়টি কমলা কিনেছেন। তো মিকানো ইকুৎসু কাইমাস টাকা। তো উত্তরে কি দিছে দেখেন তো, ডান পাশে বলছে ইৎসুসু কাইমাস্তা, 5টা কিনেছি। যদি হচ্ছে 4টা কেনার কথা বলতো ইয়োৎসু কাইমাস্তা। আমি কাউকে তাহলে প্রশ্ন করতে পারি না, তামাগো ও খাইমাস্তা কা, মানে ডিম কিনেছেন কি। তো সে বলবে হাই কাইমাস্তা। তখন আমি আরেকটা প্রশ্ন করতে পারি না, তামাগো ও ইকুৎসু কাইমাস্তা কা, ডিম কয়টা কিনছেন। তখন সে বলতে পারে এই তো মুৎসু কাইমাস্তা। তো এভাবে আমরা জাস্ট নাউনটাকে চেঞ্জ করে প্রচুর পরিমাণে বাক্য তৈরি করতে পারি। 2 নম্বরে যেটা বলছে খাজুকো নান নিন্দেস্কা, মানে এটা অ্যাম্বাসিতেও কিন্তু হচ্ছে যখন আপনারা জাপানিজ অ্যাম্বাসিতে যাবেন তখন এই প্রশ্নটা কমন। আনাতানা খাজুকো নান নিন্দেস্কা বা খাজুকো নান নিন্দেস্কা, আপনার পরিবারে কতজন আছে। তখন যদি আপনার পরিবারে 3 জন থাকে তাহলে বলবেন সান্নিন দেশ, যদি আপনার পরিবারে 4 জন থাকে তাহলে বলবেন ইয়োনিন দেশ। এভাবে বলতে হবে। অথবা এটার পরিপ্রেক্ষিতে খাজুকের পরিবর্তে যদি এখানে বলে কিয়োদাই ওয়া নান্নিন দেস্কা, মানে আপনার ভাই বোন কয়জন, তো ওই নাই দেশ বা ইমাসেন নাই দেশ, এভাবে চাইলে বলতে পারেন। মোট কথা হচ্ছে দেখেন নান্নিন, নান দিয়ে কিভাবে প্রশ্ন করছে, তাই না। ইকুৎসু মানে কয়টা, নান্নিন মানে হচ্ছে কতজন, তাই না। 3 নম্বরে যেটা প্রশ্ন করছে বা 3 নম্বর যে বাক্যটা বলছে সেটা হচ্ছে মাইনিচি নানজি কান নিহঙ্গো বেঙ্কিও শিমাস্কা। তো আমরা নর্মালি যদি প্রশ্ন করি মাইনিচি নিহঙ্গো বেঙ্কিও শিমাস্কা, প্রতিদিন জাপানিজ ভাষা পড়াশোনা করেন, তো উত্তর যদি হয় হ্যাঁ করি, তাহলে কি হবে হাই বেঙ্কিও শিমাস। আর তখন প্রশ্ন করবে আনাতা ওয়া মাইনিচি নানজি কান নিহঙ্গো বেঙ্কিও শিমাস্কা, আপনি প্রতিদিন কত ঘন্টা জাপানিজ ভাষা পড়াশোনা করেন। তখন আমি উত্তরে দেব ইয়োজিকান বেঙ্কিও শিমাস। 2টা জিনিস কিন্তু লক্ষ্য করেন যে আমরা হচ্ছে 4 অধ্যায়ে যখন পড়ছিলাম বেঙ্কিও শিমাস, তখন আমরা প্রশ্ন করা শিখছিলাম যে মাইনিচি নানজিকান বেঙ্কিও, মাইনিচি নিহঙ্গো বেঙ্কিও শিমাসকা, প্রতিদিন জাপানিজ ভাষা পড়েন কি। তো তখন হাই দিয়ে উত্তর দিছি অথবা ইয়ে দিয়ে উত্তর দিছি। আর এখানে 11 অধ্যায়ে আমরা এসে কি পড়তে পারলাম যে আরো ভিতরের তথ্যটা জানতে পারতেছি আমরা যে
মাইনিচি নানজিকান নিহঙ্গো বেঙ্কিও শিমাসু কা? প্রতিদিন কত ঘন্টা জাপানিজ ভাষা পড়েন? হ্যাঁ, তখন সে উত্তর দিচ্ছে 4時間 বেঙ্কিও শিমাসু, 4 ঘন্টা পড়াশোনা করি। এভাবে তারা হচ্ছে চাইলে উত্তর দিতে পারে। ওকে, এরপরের স্লাইডে দোনোগুরাই, দোনোগুরাই অথবা গুরাই কিভাবে আমরা একটা বাক্যে ইউজ করব সেটা নিয়েই হচ্ছে নিচে কিছু উদাহরণ দেওয়া হয়েছে। দোনোকুরাই, দোনোগুরাই এগুলো হচ্ছে হাদং, কত সময় এটার কথা বলছে। যেমন এখানে বলছে 1 নম্বরে দোনোগুরাই নিহঙ্গো বেঙ্কিও শিমাসু তাকা। একটা মানুষ জাপানিজ ভাষা পড়তেছে, তখন তাকে জিজ্ঞেস করতেছে দোনোগুরাই নিহঙ্গো বেঙ্কিও শিমাসু তাকা। বা আপনারা যখন অ্যাম্বাসিতে যাবেন, নিহন তাই সেখানে যখন যাবেন তখন আপনাদেরকে প্রশ্ন করবে দোনোগুরাই নিহঙ্গো বেঙ্কিও শিমাসু তাকা। তো অনেকে বলবে রোক্কাগেৎসুগুরাই বেঙ্কিও শিমাসু তা, অনেকে অ্যান্সার দিবে সানকাগেৎসুগুরাই বেঙ্কিও শিমাসু তা, অনেকে অ্যান্সার দিবে হাকুরোকুজুজিকান বেঙ্কিও শিমাসু তা। যে যেরকম করে পারে উত্তর দিবে। তো আমাদের সঠিক প্রশ্নটাকে বুঝতে হবে যে দোনোগুরাই নিহঙ্গো বেঙ্কিও শিমাসু তা এটার মানে কি, আপনি কত সময় জাপানিজ ভাষা অধ্যয়ন করেছেন। এখন এখানে যে উত্তরটা দেওয়া হয়েছে সাননেন বেঙ্কিও শিমাসু তা, মানে 3 বছর ভাষা পড়েছি। তো আপনারা তো 3 বছর পড়বেন না, আপনারা হচ্ছে 6 মাস পড়ছেন, তাহলে কি বলবেন রক্কা গেছে নিহঙ্গো বেঙ্কিও শিমাসু তা। ওকে, 2 নম্বর প্রশ্ন যেটা দেখতেছি যে টোকিও কারা ওসাকা মাদে দোনোগুরাই কাকারিমাসু কা? দেখেন, একটা জায়গা থেকে আর একটা জায়গা পর্যন্ত আপনার কত সময় লাগছে সেটা বলতেছে। তো বলছে টোকিও থেকে ওসাকা পর্যন্ত কত সময় লাগতে পারে। তো তখন বলছে খাকিতোমে দে তো ফুসকা কাকারিমাসু। খাকিতোমে আমরা পড়েছিলাম রেজিস্টার্ড কোনো মেইলের কথা যদি বলে, রেজিস্টার্ড কোনো বার্তার কথা যদি বলে, যে রেজিস্টার্ড মেইল হলে বা রেজিস্টার্ড বার্তা হলে 2 দিন সময় লাগবে। অথবা সে এই উত্তরটা এভাবেই দিতে পারে নিকা সাননিচি গুরাই কাকারিমাসু। নিকা সাননিচি গুরাই কাকারিমাসু, তার মানে প্রায় 2 থেকে 3 দিন লাগবে। প্রায় গুরাই হচ্ছে আনুমানিক, প্রায় 2 থেকে 3 দিন লাগবে। এভাবে আমরা চাইলে এটা বলতে পারি। ওকে, এরপর আমরা টাইম পিরিয়ড আর সেটাকে নির্দিষ্ট করেছি নি পার্টিকেল দ্বারা, আর সেই টাইম সেই সময়কালটাতে আমরা কতবার কাজ করেছি, কতবার কোন একটা, দেখেন কায়ের পর বলছে ভার্বের কথা, ভার্ব মানে কি, কাজ করা। তো একটা সময়কালের ভিতরে আমরা কতবার কাজ করেছি সেইটা আমরা কিভাবে বলবো। এখানে বলেছে 1 নম্বরে বলেছে ইস্যুকান নি, ইস্যুকান 1 সপ্তাহ ব্যাপীর কথা বলছে। নি গোকাই হাতারাকিমাসু, 5 বার কাজ করি। তার মানে পুরো একটা সপ্তাহে আমি 5 বার কাজ করি বা 5 দিন কাজ করি। তাহলে সপ্তাহের 5টা টাইম এখানে আমি বুঝাচ্ছি। আর এই যে পুরো একটা সপ্তাহ, এই সপ্তাহটাকে নি পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করা হয়েছে, আর সেই সপ্তাহে আমি 5 বার কাজ করি। 2 নম্বর বাক্যটা যদি আমি দেখি যে ইচিনিচি নি, সারাদিনের কথা বলছে, সারাদিন তাকে নির্দিষ্ট করা হয়েছে নি পার্টিকেল দ্বারা। আর সাংকাই 3 বার গোহানো তাবেমাসু, 3 বার ভাত খেতে, মানে আমরা সারাদিনে যে 3 বার ভাত খাই সেই সারাদিনের 3 টাইমটাকে খাই দিয়ে বলা হয়েছে। তার মানে ইচিনিচিনি সাংকাই গোহানো তাবেমাসু, আমি দিনে 3 বার খাই। 3 নম্বর পয়েন্ট যেটা বলছে ইস্যুকানে, পুরো একটা সপ্তাহে নাম খাই কতবার তোমোদাচি নে আইমাসু, বন্ধুর সাথে আপনি দেখা করেন। তার মানে 1 সপ্তাহে আপনি কতবার দেখা করেন। তো প্রশ্নগুলা এভাবে চাইলে আমরা বলতে পারি। এরপর আমরা লাস্ট এই অধ্যায় টপিক আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাকে। ডাকে, ডাকে টাইম পিরিয়ডের পর ডাকে বসতে পারে, অথবা নাউনের পরও ডাকে বসতে পারে। ডাকে মানে কি? ডাকে মানে হচ্ছে শুধুমাত্র, জাস্ট, তাছাড়া, মানে জাস্ট শুধুমাত্র বললেও আমরা বুঝতে পারি। যেমন ডাকে হচ্ছে যেসব জায়গায় বসে, ডাকে পজিটিভ বাক্য নেগেটিভ বাক্য দুটাতেই বুঝতে পারে। আমরা আজকের ভিডিওতে ডাকে দিয়ে শুধুমাত্র পজিটিভ বাক্যটাকে আমরা তুলে ধরবো। 1 নম্বর বাক্যে যেটা বলছে কিয়োদাই গা হিতরি ডাকে ইমাসু। কিয়োদাই মানে হচ্ছে ভাই বোনের ভিতরে শুধুমাত্র একজনই আছে, একজন, শুধুমাত্র একজন বা জাস্ট একটাই আছে ভাই বোন। হ্যাঁ, এরপরে বলছে ইস্যুকা নি ইক্কায় ডাকে, কতবার? ইক্কায়, 1 সপ্তাহে ইক্কায় ডাকে বাগাও তবে মাস, 1 সপ্তাহে শুধুমাত্র 1 বার বার্গার খাই। এই যে শুধুমাত্রটা হচ্ছে ডাকে, জাস্ট অন টাইম। 3 নম্বরে যেটা বলছে
ইয়াসুমি ওয়া নিচিওবি দাকে, নিচিওবি কি একটা নাউন, তো নিচিওবি দাকে দেসু, তার মানে একমাত্র ছুটির দিনটাই হচ্ছে রবিবার, জাস্ট রবিবারটাই আমার ছুটি, এভাবে আমরা চাইলে বলতে পারি। তার মানে দাকেটা হচ্ছে এই যে টাইম নিয়ে যে টাইম পিরিয়ড সময়কালটাকে, যেমন নিশোকান নিকাগেৎসু অথবা ইচিনেন হ্যাঁ, তাহলে আমরা যেভাবে টাইম পিরিয়ডটা বলি সেটার পর দাকে আমরা ইউজ করতে পারি, অথবা নাউনের পরেও দাকে ইউজ করলে শুধুমাত্র আমি এই জিনিসটা আছে হ্যান ত্যান এটা আমরা বলতে পারি। যেমন হিতোরি দাকি মাস বা হিতোৎসু দাকে তাবে মাস, শুধুমাত্র একটাই খাবো, বা ইচিমাই দাকে মোরাই মাস, শুধুমাত্র এক পাতাই নিব, এভাবে আমরা চাইলে দাকেটা ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আমার হচ্ছে খুব তাড়াতাড়ি ভিডিও করতে গেলে কিছু ভুলভ্রান্তি হতেই পারে, আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আজকেও আমি যখন ভিডিও বানাচ্ছি তখন হচ্ছে প্রায় 12:30 বাজে রাত। ভুলভ্রান্তি থাকলে সেটা আমাকে কমেন্ট অপশানে জানাবেন, আর সেটা আমি হচ্ছে চেক করে যদি দেখি আসলেই ভুল হয়েছে তাহলে সেটা আমি হচ্ছে কমেন্ট অপশানে আমি উত্তরটা হচ্ছে আপনাদেরকে কারেকশন করে দিব, বা আমিও হচ্ছে নিজেও যদি ভুল করে থাকি সেটা শিখে নেব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই যে আপনারা হচ্ছে প্লিজ 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 আমাকে হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার হচ্ছে অলরেডি 1100 মেম্বার হয়ে গেছে আমার। তো আপনাদের হচ্ছে এত 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 ইন্সপাইরেশনে হচ্ছে আমি হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনাদের সাথে নিয়ে যাতে হচ্ছে আরও হচ্ছে চ্যানেলটাকে বড় করতে পারি। হ্যাঁ, আমি চাই যে হচ্ছে আরও বিভিন্ন ধরনের ইউনিক আইডিয়া নিয়ে ভিডিওগুলো তৈরি করার জন্য। তবে আমি এখন পর্যন্ত হচ্ছে যে 11টা অধ্যায় প্রায় শেষের দিকে বা শেষ করতেছি। এখানে হচ্ছে আপনাদের সহযোগিতা না থাকলে এত বড় উদ্যোগ আমি নিতে পারতাম না। সামনে হচ্ছে শুধুমাত্র N5 নিয়ে হচ্ছে প্রায় 200 ভিডিও হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে উপহার দিতে চাচ্ছি। আর সবথেকে বড় ইস্যু হচ্ছে আপনারা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করতেছেন, এটা খুবই ভালো লাগে। সারাক্ষণ কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, সেটার উত্তর দিতেও আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর যদি হচ্ছে আপনারা হচ্ছে নির্দ্বিধায় হচ্ছে, আমি এখন থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও হচ্ছে দিয়ে দেবো। আমার প্রত্যেকটা হচ্ছে ভিডিওর হচ্ছে ডিসক্রিপশনে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে। আপনাদের যদি কোনো প্রকার ডিসকাশন করার দরকার থাকে পড়াশোনা রিলেটেড, অবশ্যই আমাকে নক করতে পারেন, বা কোনো বিষয় যদি না বোঝেন সেই টপিকটা সম্পর্কেও আমাকে হচ্ছে নক করতে পারেন। আর হচ্ছে বেশি কথা না বলি আজকে, নতুন এই 11 অধ্যায়ের উপরে আমরা হচ্ছে কুইজ নিয়ে হচ্ছে সামনে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। সেটা অবশ্যই 10টা থেকে 15টা কোশ্চেন থাকবে, আমরা হচ্ছে সেটা নিয়ে বিস্তরভাবে আলোচনা করব। তবে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। এই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই।